গতকাল আমরা 46 বিসিএসের বাংলাদেশ বিষয়াবলী পাঠ শেষ করেছিলাম। আজকে আমাদের পার্ট 2 আন্তর্জাতিক বিষয়াবলী। আন্তর্জাতিক বিষয়াবলীতে প্রথম কোশ্চেন, কোন দিনটি বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালিত হয়? বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালিত হয় 20 জুন। 2020 সালে 4 ডিসেম্বর জাতিসংঘের একটা সম্মেলনে 20 জুন বিশ্ব শরণার্থী দিবস হিসেবে ঘোষণা করা হয়। কোশ্চেন নাম্বার 2, জাতিসংঘ মাদক ও অপরাধ সংক্রান্ত সংস্থা ইউএনওডিসির প্রধান কার্যালয় কোথায়? ইউএনওডিসির প্রধান কার্যালয় অবস্থিত অস্ট্রিয়ার ভিয়েনা। ইউএনওডিসি এর পূর্ণরূপ ইউনাইটেড নেশন অফ অর্গানাইজেশন ড্রাগ কন্ট্রোলার। এটা প্রতিষ্ঠিত হয় 1997 সালে। বাংলাদেশ। কোশ্চেন নাম্বার 3, বাংলাদেশ ভারত স্থল সীমান্ত সম্পর্কিত প্রোটোকল কত সালে স্বাক্ষরিত হয়? বাংলাদেশ ভারত স্থল সীমান্ত প্রোটোকলটি স্বাক্ষরিত হয় 2011 সালে। স্থল সীমান্ত চুক্তি হয় 1974 সালে, আর বাংলাদেশ ভারত স্থল সীমান্ত প্রোটোকল স্বাক্ষরিত হয় 2011 সালে। আলেপ্পো শহরটি কোন দেশে অবস্থিত? আলেপ্পো সিরিয়ার একটি বিখ্যাত শহর। উন্নয়নশীল দেশসমূহের বৈশ্বিক জোট G77 বর্তমান সদস্য সংখ্যা 134টি। সঠিক উত্তর এখানে নাই। এটা প্রতিষ্ঠিত হয় 1964 সালে। উন্নয়নশীল দেশসমূহের বৈশ্বিক জোট G17 প্রতিষ্ঠিত হয়। 2030 সালের মধ্যে বিশ্ব দরিদ্র নারী, পুরুষ ও শিশুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনতে হবে। এই টেকসই উন্নয়নটি কোন? আমরা জানি টেকসই উন্নয়নের যে টার্গেট আছে, টার্গেট হলো 169টি টার্গেটের 1.2-এ এটি আলোচনা করা হয়েছে। বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা এর প্রস্তাবক হচ্ছে চীন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং 2021 সালে বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা এর প্রস্তাবনা করেছিলেন। বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে? বাংলাদেশ 1972 সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে। 1972 সালের 22 জুন। আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রধান কার্যালয় ইতালির রোমে। বাংলাদেশের অভিবাসী নারী কর্মীদের সর্বাধিক গন্তব্যস্থল হচ্ছে সৌদি আরব। COP28 এর সম্মেলন সম্পর্কিত হচ্ছে জলবায়ু পরিবর্তন।
বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক 2023 সালে কোন দেশটি সবচেয়ে সন্ত্রাসবাদ ঝুঁকির মধ্যে ছিল? সন্ত্রাসবাদের 2023 সালে ঝুঁকির মধ্যে ছিল আফগানিস্তান। শান্তি সূচকে 2023 সালে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ ছিল আইসল্যান্ড। বাংলাদেশের অবস্থান ছিল 43তম। বার বিধি কি? বার বিধি হচ্ছে রোমানের আইনের ভিত্তি। চেয়ারম্যান হিমবার কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? সিয়াচেন হিমবার ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা কোনটি? টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা মানসম্মত শিক্ষা। জৈবিক নিরাপত্তা হচ্ছে আলোচনা হয়েছে কার্টাগোনা প্রোটোকলে। জৈবিক নিরাপত্তা এটি আলোচনা করা হয়েছে কার্টাগোনা প্রোটোকলে। ফ্রাইডে ফর ফিউচার কোন ধরনের আন্দোলন? ফ্রাইডে ফর ফিউচার পরিবারবাদী আন্দোলন। আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদ কত বছর? আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদ 3 বছর, কিন্তু বিচারপতিদের মেয়াদ হচ্ছে 9 বছর। উত্তর আটলান্টিক চুক্তির কত নম্বর ধারায় যৌথ নিরাপত্তার ধারণাটি ব্যক্ত হয়েছে? উত্তর আটলান্টিক চুক্তির 5 নম্বর ধারায় যৌথ নিরাপত্তার ধারণাটি ব্যক্ত হয়েছে। আন্তর্জাতিক সম্পর্কের কোন কার্যকরী ভূমিকার বিষয়ে তত্ত্বটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ইতিবাচক ধারণা প্রদান করে? উদারতাবাদ। আন্তর্জাতিক সম্পর্কের কোন কার্যকরী ভূমিকার বিষয়ে তত্ত্বটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ইতিবাচক ধারণা প্রদান করে? উদারতাবাদ। দুবাই অনুষ্ঠিত COP28 এর মূল ফোকাস ছিল বিশ্ব জ্বালানি ব্যবহার পর্যায়ক্রমে হ্রাসকরণ।